গুড মর্নিং এভরিওয়ান। উঠে পড়েছি সকাল সকাল। এবার সকালে আরও কুয়াশা ছিল, এখন কুয়াশাটা একটু কেটে গেছে। আমাদের আজকে হচ্ছে আরিতার যাওয়ার প্ল্যান ছিল, বাট আরিতার হয়ে আমাদের জুলুক গ্যাংটক যাওয়ার কথা ছিল, বাট আরিতারের রোড কনস্ট্রাকশন চলছে আর ক্লোজড বলে আমাদের প্ল্যান ওদিকে ক্যান্সেল হয়ে গেল। তো কাল রাত থেকে ভাবছি কোথায় যাব। আমাদের তো চারিদিকে মোটামুটি ঘোরাই আছে, তো এখন বুঝতে পারছি না কোন দিকে যাব। এখন ওই জন্য ভাবছি যে বেরিয়ে যাই, ব্রেকফাস্ট করে রেডি হয়ে যেই দিকে চোখ যাবে সেই দিকে বাইক নিয়ে আমরা বেরিয়ে পড়ব। ব্রেকফাস্ট আমাদের এখানে দুটো অপশন, রুটি অথবা লুচি উইথ আলুর তরকারি। তো আমরা এই খাওয়া দাওয়া এখন করে নিচ্ছি, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব। সব রেডি। আর এদিকে ভিউটা এখন দেখা যাচ্ছে না, এরকম ভিউ, চারিদিকেই ভিউ অ্যাকচুয়ালি। আমরা টোকাভ্যালি থেকে বেরিয়ে পড়েছি। টোকাভ্যালির খুবই খারাপ রাস্তা, ওইখানে মানে অতটাও খারাপ নয়, মানে একটু তো আপ ডাউন রয়েছে আর বাজে রাস্তাটা একটু। মাঝখানে একটু জায়গা ওয়াটারফলসের ওই জায়গাগুলো একটু খারাপ আছে। তো এখন আমরা বেরিয়ে গিয়ে আমরা এখন পেডংয়ের দিকে যাচ্ছি। হঠাৎ মানে আবার সকালে ডিসাইড করলাম তাহলে পেডংয়ের দিকে যাওয়া যায়। তো এখন পেডংয়ের দিকে যাচ্ছি, চলো যাওয়া যাক। ডুকা ভ্যালি থেকে পেডং 14 কিলোমিটার্স। আমরা পেডংয়ে গিয়ে রোড কনস্ট্রাকশনের জন্য এগোতে পারলাম না। এখন পেডং থেকে কালিম্পংয়ের দিকে রওনা দিলাম। কালিম্পং যাওয়ার রাস্তায় হনুমান মন্দির পড়বে আর তার পাশে দালাপচান বুদ্ধিস্ট মোনাস্ট্রি। আমরা মোনাস্ট্রিতে গেলাম। মোনাস্ট্রিতে ঘুরে কিছুক্ষণ পিক তুলে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখে আবার কালিম্পংয়ের দিকে এগোলাম। একদম কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যাচ্ছে। এই হচ্ছে স্তূপা, এই দিকে পুরো মেঘ ভাসছে। আর ওই যে কালিম্পংয়ে এত ট্রাফিক অ্যান্ড ওয়ান ওয়ে রুট করা আছে, তাই আমরা কোনো ক্যাফেতে না গিয়ে কেএফসিতে ঢুকে পড়লাম। কেএফসি থেকে আমরা কালিম্পং মেন শহর থেকে বেরিয়ে পড়লাম ডেলো পার্কের দিকে। পৌঁছে গেছি ডেলো পার্ক। কালিম্পং থেকে ডেলো পার্ক 8 ঘন্টা লাগে, 7 কিলোমিটার অ্যাপ্রক্স। আমরা কালিম্পং পুরোটা ঘুরে আসলাম, কেএফসিতে খেলাম। কালিম্পংয়ে এত ঘিঞ্জি রাস্তা, ওখান থেকে গেলাম, ওখান থেকে ঘুরে এসে আমরা আবার ডেলোতে চলে আসলাম। ডেলো আমার আগেও ঘোরা, আমার আগেও একটা ব্লগ আছে ডেলোর, ওটা দেখে নিতে পারো। তো ডেলোতে এসে এখানে একটু রিল্যাক্স করছি, বসে আছি, মেঘগুলো ভাসছে, দেখতেও বেশ সুন্দর লাগছে। আর এই যে শুয়ে পড়েছে একজন।
প্যারাগ্লাইডিং হচ্ছে, সেই ব্যাপার। আমরা এবার এক্সিট করে যাচ্ছি। যেহেতু আমাদের আরিতার যাওয়ার প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে, তো আমরা কালিম্পংয়ে স্টে করে লাভ নেই ভেবেই বাড়ি ফেরার পথে রওনা দিলাম। ডেলো থেকে আমাদের বাড়ি প্রায় 90 কিলোমিটার, 3 ঘন্টা লাগে। এরম লং ডিস্টেন্সে অনেকেই ভাবে যারা পেছনে বসে আছে তাদের আর কি কষ্ট। একদমই ঠিক, কষ্ট কিছুই নেই, কিন্তু যে বাইক চালায় তার মতনই বডি পেন হয়। পিঠে ভারী ব্যাগ, সামনে একটা ব্যাগ সামলানো, একটু ম্যাপ ফলো করতে হয়, আবার লোকেশন থেকে ভিডিও তুলতে হয়, এই আর কি। এই সব মিলে রোড ট্রিপে অনেক মজা। মাঝে একটু চা ব্রেক নিয়ে গেলাম আমরা রিসপে। ডেন্স ফরেস্ট, পুরো অন্ধকার, দারুণ একটা ব্যাপার। আমরা আছি এখন রিসপে, রিসপ থেকে এখন আবার লাভার দিকে যাচ্ছি। সেই রাস্তা, আস্তে আস্তে নামছি। বেশ পুরো পাইন ফরেস্ট, বেশ ভালো লাগছে। চলে আসলাম লাভা। এখনও 60 কিলোমিটার বাকি বাড়ি পৌঁছাতে। বিকেল হতেই আস্তে আস্তেই পাহাড় কুয়াশাতে ঢেকে যাচ্ছে। অনেকটা রাস্তা গিয়ে পাপড় ক্ষেতের কাছে আবার চা ব্রেক নিলাম। ডেঞ্জার সিঁড়ি দিয়ে উঠে উঠে আমরা আসলাম। এখন রাত 8টা বাজে। এটা পেপার খেতি, এখানে পাপড় খেতি, ওদিকটা ঝর্ণা আছে। আমরা দিনের বেলা আসি, এখন রাত 8টা বেজে গেছে, তো এখন অতটা কিছু বোঝা যাচ্ছে না। এখানে খুব সুন্দর, মানে এখানে একটু হল্ট দিয়েছি, অনেকক্ষণ কন্টিনিউ চালানো হচ্ছে, তো সেই জন্য এই গাছটা আমার খুব ভাল লেগেছে। খুবই ইউনিক গাছ, খুব সুন্দর এই জায়গাটা। এই দিকটা গেলে ঝর্ণা আছে, ঝর্ণার সাইডে ওইগুলোতে আমরা একবার আগের বার এসেছিলাম, ওই দিকে বসে ঝর্ণার ভিউ নিয়ে খাওয়া যায়। ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের এই ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করো, অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করো। বাই।